হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন সবাই, আমার রুমের ভিতরে পাখি ঢুকে গেছে। এটা আমাদের দেশে কি পাখি বলে জানি না, কিন্তু সৌদি আরবে বলে হাম্মাম। এই দেখেন একটা বাচ্চা আমি নিয়ে আসছিলাম কালকে। তো 2 ঘন্টা ধরে আমি খোঁজাখুঁজি করছি, তো ওরে পাচ্ছিলাম না, জানি না। এখন হঠাৎ করে কন্তে বেরিয়েছে, আমি এর ভিতরে সব খুঁজেছি, কোথায় গেছে কোথায় গেছে। যাক আলহামদুলিল্লাহ, এইমাত্র এখান থেকে উড়ে গেছে। আমি ভাবতেই পারি নাই যে পদ্মার আড়ালে ও ছিল। তো যাই হোক, মাশাল্লাহ পাখিটা উঠতে শিখছে। দেখেন কালকে ও দোতলা বাসা, দোতলা জানালার কাছে ওর বাসা আছে, ওইখান থেকে নিচে পড়ে গেছিল। তো আমি ভাবছিলাম হয়তো বাঁচবে না। তো যাই হোক মাশাল্লাহ, এখন দেখেন উঠতেও শিখছে। আমি ওর রাত্রে খাবার পানি সবই দিয়ে রাখছিলাম। তো এখন ঘরের ভিতরে উড়ি বেড়াচ্ছে। আমি তো টেনশনেই ছিলাম যে কি এর ফাঁকে যেই পড়ছে না পড়ছে ঠিক নেই। যদি না বেরোতে পারে তাহলে তো এখানে মরে পচে গন্ধ হয়ে যাবে না। তো যা হোক, ভয়টা কেটে গেছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর বসে আছে উপরে। এখন কিভাবে ধরবো রে, এটাই বুঝতে পারতেছি না। আয় 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 এত দূরেতে, এই মাশাল্লাহ 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 সুফি, মাশাল্লাহ তাবারাকাল্লাহ সুফি, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। বিসমিল্লাহ, এই মাশাল্লাহ ফ্যানের উপর যাই পড়ছে, বসে পড়ছে। জানি না ধরতে পারবো কিনা, দেখি চেষ্টা করে। এই অবশেষে ধরে ফেলাইছি, মাশাল্লাহ সফি। দেখেন দেখেন, অবশেষে কিন্তু সে পাখিটা আমি ধরে ফেলাইছি। ইয়া আল্লাহ, এত ছোট পাখি, এই অত ধরতে ভয় করতেছে, লাগতেছে। এই দেখেন কত ছোট, মাশাল্লাহ। দেখেন পাখনা যে সময় মিলে, এই সময় অনেক ভালো লাগে দেখতে। এর মার কাছে দিতে হবে, কারণ ওর মা, একটা যে মা হয়েছে সেই বোঝে সন্তানের কষ্ট বা সন্তানের মরব। তো ওর মা হয়তো খোঁজাখুঁজি করতেছে কোথাও, না জানি, আল্লাহই ভালো জানে। তো এখন আমি যেই বাইরে দিয়ে আসবো, তো এখন তো আবার রাত্র হয়ে গেছে। এখন কোথায় দেবো কোথায় দেবে, কালকের দিনই দেখি, দিতে পারিনি। মাশাল্লাহ কত সুন্দর।